নমস্কার, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আমরা এখন থেকে এই চ্যানেলে নিয়মিত কিছু কিছু জিনিস শিখব। প্রথম কথাই বলি, শেখানোকালীন যদি আমার কোনো ধরনের ভুল হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি কোনো কারণে এই ভুলগুলো হয়ে থাকে তাহলে জানবেন এটি অনিচ্ছাকৃত, কারণ পারিপার্শ্বিক চাপ বা অন্যান্য জিনিসগুলো তো থেকে থাকে, তার জন্য হয়তো হতে পারে। তো যাই হোক, শুরু করছি। প্রথম কথাই বলি, আমাদের যে কোনো কর্ম করতে গেলে আমাদের সবার প্রথমে যে কর্মটি করতে হয় সেটি হলো গঙ্গা স্নান। গঙ্গা স্নান কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। কেন করা উচিত? যখন আমরা কোনো স্থানে পুজো করতে যাচ্ছি, আমরা পায়ে হেঁটে যাই, সাইকেলে যাই বা মোটর সাইকেলে যাই, আমরা কার উপর থেকে কিভাবে যাচ্ছি ঠিক নেই, কিংবা কে আমাকে ছুঁয়ে দিচ্ছে সেটাও কোনো বুঝতে পারছি না। কারণ আপনি কাউকে না ছুলেও আপনার পাশ থেকে আমার একজন গেল, তার সাথে আপনার টাচ লাগলো, হয়তো সেই ব্যক্তিটি কোনো রকম কোনো একটি কর্ম করে আসছেন, মানে অপরিষ্কার রয়েছেন, হতেই পারে। তাই গঙ্গা স্নান মাস্ট। তো গঙ্গা স্নান করতে গেলে কি করে করতে হবে? নর্মালি আপনি তামার যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, তামার ঘটি ব্যবহার করতে পারেন, কোষাকুষিও ব্যবহার করতে পারেন। তো কোষাকুষিতে এভাবে জল নিয়ে, ডান হাতে জল নিয়ে, দেখুন আমি শেখাচ্ছি আমার গুরুমশাই যেভাবে শিখিয়েছে আমি সেটাই শেখাচ্ছি। ওম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবিতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পূর্ণে শ্রী মাতুর দেবী জাহ্নবী অমৃতে নামুনা দেবী ভাগীরথী পুনহি মাম বলে এই হাতটাকে ভাঁজ করে ঠিক মাথায় ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, বুঝতে পেরেছেন? এইভাবে দিয়ে আমাদের গঙ্গা স্নান বা মন্ত্রপুত গঙ্গা স্নান সম্পূর্ণ হবে, কিন্তু প্রণাম মন্ত্রটা অবশ্যই পাঠ করতে হবে। ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গৈব পরমাগতি। যাই হোক, আজকে সংক্ষিপ্ত একটি ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার একটি নতুন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। জয় মা।